আজ আমরা কথা বলবো সলিডওয়ার্কসের ৩টা ফিচার, যে ৩টা ফিচার দিয়ে একই রকম কাজ করা যায়। বলা যায় ৩টা কনফিউজিং ফিচার। আপনি কখন এবং কেন কোন ফিচারটা ইউজ করবেন, যেটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে থাকেন, সেটা নিয়ে আজকে আলাপ করব। তো তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি আমাদের সলিডওয়ার্কস এনভায়রনমেন্টে। দেখুন, সলিডওয়ার্কসের ৩টা ফিচার আছে, আপনারা শুনে থাকবেন যারা অলরেডি কাজ করছেন সলিডওয়ার্কস নিয়ে। সেটা হচ্ছে একটা 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 ফিচার হচ্ছে আপনার প্যাটার্ন। প্যাটার্নটা তিনভাবে করা যায়। একটা হচ্ছে স্কেচ ড্রাইভেন প্যাটার্ন, তারপর ফিচার ড্রাইভেন প্যাটার্ন, আর হচ্ছে বডি ড্রাইভেন প্যাটার্ন। এখন কথা হচ্ছে যে আপনি কোনটা কখন করবেন এবং কেন করবেন। দেখুন, আমরা যদি সেভাবে বলে থাকি তাহলে কিন্তু আপনি যদি একটা আপনার যদি একটা ঘোড়া থাকে, আপনি ঘোড়া আরোহী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ভালো আরোহী হতে গেলে ঘোড়াটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সে কী পছন্দ করে, তাকে কোন সিগন্যাল দিলে কোন দিকে দৌড়াবে, এটা কিন্তু ভালো ধারণা থাকতে হবে। ঠিক আরেকভাবে বলা যায়, আপনি যদি কার ড্রাইভ করতেছেন, কারটা সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে। কোন এনভায়রনমেন্টে কারের ইঞ্জিন কোন রকম সিগন্যাল দেয়, এটা আপনাকে একটু ধারণা থাকতে হবে। না হলে আপনি একজন ভালো ড্রাইভার বা একজন ভালো চালক হতে পারবেন না। ঠিক তেমনই, আপনি যদি যে সফটওয়্যার ইউজ করতেছেন, সেই সফটওয়্যারটা কোন এনভায়রনমেন্টে ভালো কাজ করবে, বা সফটওয়্যারটা কোন ইঞ্জিন বা কোন হার্ডওয়্যারে ভালো কাজ করবে, এবং সফটওয়্যারের স্পেশাল কোনো ফিচারটা কোন প্রয়োজনে বা কোন সময়ে ভালো কাজ করবে, সেটা আপনাকে জানা থাকতে হবে। তাহলে আপনি সফটওয়্যারটা শেখা বা সফটওয়্যারটা দিয়ে ফার্দার ডিজাইন বা ফার্দার যদি বলি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনটা ভালোভাবে করতে পারবেন। একটু উদাহরণ দিয়ে কাজের সাথে দেখাই, তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লাইক, আপনারা জানেন যে সলিডওয়ার্কস ইউজ করতে গেলে আপনাকে বেশ ভালো কনফিগারেশনের সফটওয়্যার ইউজ করা লাগে। সফটওয়্যার সফটওয়্যার বলছি, ভালো পিসি ইউজ করা লাগে। যেমন আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকা লাগে, প্রসেসর বেশ ইমপ্রুভ হওয়া লাগে, বা কোর i7 বা কোর i5 হওয়া লাগে। আপনার কি হাই ফ্রিকোয়েন্সির র্যাম বা অনেক অ্যাটলিস্ট 8 জিবির উপরে র্যাম থাকা লাগে। এগুলো খুব প্রিরিকুইজিট। এখন এরপরে ডিপেন্ড করে আপনি কিছুটা সফটওয়্যারের কাজকর্ম আপনি সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারেন কিছু প্যারামিটার অ্যাডজাস্ট করে। লাইক, আপনি যদি যদি উদাহরণ দেই, দেখবেন যে অপশন সেকশানে আমাদের অপশন সেকশানে এখানে একটা অপশন আছে যে ডকুমেন্ট প্রপার্টিসে ইমেজ কোয়ালিটি। ঠিক আছে, এখান থেকে এটা এটা দেখবেন একটা দেওয়া আছে যে যে ড্রাফট কোয়ালিটি আর যে ওয়্যারফ্রেম হাই কোয়ালিটি। এটা আমি যত হাই করে দিব তত আমার পিসির কনফিগারেশন হাই লাগবে, সে আমার সলিডওয়ার্কস অপারেট করার জন্য। এটা আমি যত নিচের দিকে রাখবো আমার ইমেজ রেজুলেশন কমে আসবে, বাট পিসি ভালো পারফর্ম করবে। এখন আমি যদি এটাকে সিনক্রোনাইজ করি, যে আমার এই এই কাজটা আমি করছি, এখানে আমার খুব হাই ফিনিশ এজ দেখার প্রয়োজন নাই, হাই ফিনিশ সারফেস দেখার প্রয়োজন নাই। আমি জাস্ট আমার পিসিটাকে ফাস্ট করে কাজটা অপারেট করব, তাহলে কিন্তু আপনি এটাকে লো করে রাখতে পারেন, আপনার পিসিটা ভালো অপারেট করবে। বা স্টার্ট পর্যায়ে বা আপনি এজ এ লার্নার পর্যায়ে আপনি এটাকে একটু লো এর দিকে রেখে দিতে পারেন, তাহলে আমার পিসিটা ভালো পারফর্ম করবে। আমি যেহেতু ওয়ার্ক স্টেশন ইউজ করছি, সো আমার ক্ষেত্রে এটা একটা মডারেট পজিশনে রাখলেই হলো। আমি খুব লো পজিশনে রাখছি না, যেন আমার পারফরমেন্সটাও ভালো থাকে, রেজুলেশনটাও ভালো থাকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সফটওয়্যারের সিনক্রোনাইজেশনটা ঠিক করতে পারি। ঠিক একই রকম আমরা যে ফিচারগুলোর কথা বলছিলাম, লাইক আমাদের যে যদি প্যাটার্নে যাই, আমি একটা স্কেচ নিচ্ছি। প্যাটার্নটা কি, আপনি একই স্কেচ বারবার কাজ করবেন না। একই স্কেচ একটা কমান্ডের মাধ্যমে অনেকগুলা স্কেচে রূপান্তর করতেছেন, বা অনেকগুলা স্কেচকে অ্যাকুমুলেট করে একটা ভালো বা অন্য একটা স্কেচ তৈরি করতেছেন। যেমন আপনার এখানে একটা সার্কেল আছে, আপনি চাচ্ছেন এরকম হান্ড্রেডস অফ সার্কেল আঁকতে। তো এটা আপনাকে বারবার ধরে ধরে করতে হবে, এটা তো একটু লেন্দি আর রিপিটেটিভ ওয়ার্ক। এই রিপিটেটিভ ওয়ার্কটা কাজ করার জন্য, ইজিলি করার জন্য সলিডওয়ার্কস একটা ফিচার রেখেছে প্যাটার্ন। এখন দেখেন এখানে যে স্কেচ লিনিয়ার স্কেচ প্যাটার্ন আছে। আমি যদি এখানে স্কেচ প্যাটার্নে যাই,
দেখবেন এখানে যেটা চাচ্ছে একটা হচ্ছে এক্স বরাবর ডাইমেনশন এক্স স্পেসিং, এক্স বরাবর একটা হচ্ছে আমার ডিরেকশন এক্স এক্সিস বরাবর করতে পারবো, ওয়াই এক্সিস বরাবর করতে পারবো। যেহেতু আমি 2D এনভায়রনমেন্টে আছি, তো আমি এই দুই দিকে হচ্ছে প্যাটার্নটাকে করতে পারবো। তো এটা করার আগে আমাকে এটা ডিফাইনের প্রয়োজন আছে। আমি যেটা বলছিলাম, এটাকে আমি ফুলি ডিফাইন করার জন্য এটাকে সেন্টারে রেখে দিলাম। এটার একটা ডায়ামিটার আমি সেট করে দিচ্ছি এখান থেকে 15। এটা এখন ফুলি ডিফাইন্ড। নাও আমি এটাকে মাল্টিপল প্যাটার্ন করব। তো এটার জন্য আমি এক্স এক্সিস বরাবর স্পেসিং রাখবো। যেহেতু 15 মিলিমিটার হচ্ছে আমার ডায়ামিটার, তো এর থেকেই বেশি হতে হবে আমাকে স্পেসিংটা। ঠিক আছে, আমি এখানে 20 দিয়ে দিই। দেন আমি যদি এখানে এই নাম্বারটা বাড়াই, আমি 4 দিলাম, এদিকে দিলাম 10। পরে আমি স্কেচটাই সিলেক্ট করি নাই। ঠিক আছে, আমি এখানে যাই দিই, এখানে 20 দিলাম। এদিকে আমি এই স্কেচটাকে প্যাটার্ন করব। অনলি লিনিয়ার এন্টিটি ক্যান বি সিলেক্টেড অ্যাজ এ ডিরেকশন। সো এই ডিরেকশনটা হচ্ছে আমার সিলেক্ট করা আছে। এখন আমাকে এন্টিটিস টু প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাকে সিলেক্ট করতে হবে এটা। ওকে, তো এখানে আমি 20 দিয়ে দিয়েছি। এখন আমি যত নাম্বারটা বাড়াবো তত তো বাড়তে থাকবে। তো আমি এদিকে 10 দিচ্ছি। এটা আমার এক্স বরাবর 10 গেল। দেখেন এখানে আমি চেঞ্জ করলে গ্যাপটা বাড়বে, ভিতরের ইনক্রিমেন্টটা বাড়বে। ঠিক আছে, এখন আমি এটা আছে এক্স বরাবর গেল, এখন ওয়াই বরাবরও সিমিলার প্যাটার্ন করতে চাচ্ছি। তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইনস্ট্যান্সেস বাড়াবো 2, এখানে দিয়ে দিচ্ছি 25, সিমিলার ডিস্টেন্সে থাকবে। নাও খেয়াল করেন যে আমি এখন নাম্বার অফ প্যাটার্ন এটা বাড়াবো। ওকে, তাহলে আমার এদিকে 10 এদিকে 10 হয়ে গেল। ঠিক আছে, এটা আমি এখন ক্লিক করে দিলে আমি একই স্কেচ আমি 100টা তৈরি করেছি। ঠিক আছে, এখন এটা আমি তো খুবই সিঙ্গেল একটা স্কেচ হয়ে করেছি, জাস্ট একটা সার্কেল। এটা যদি একটা কমপ্লিকেটেড স্কেচ হতো, তখন চিন্তা করেন যে ওই কমপ্লিকেটেড স্কেচটা বারবার স্কেচ করার থেকে আমি একটা প্যাটার্ন দিই, মাল্টিপল টাইম ওটাকে করতে পারতেছি, তাহলে এটা ইজিয়ার হয়ে যেত। এখন ব্যাপার হচ্ছে যে আপনি স্কেচ ড্রাইভ স্কেচ করলেন, স্কেচ দিয়ে কী করতে পারেন, এখানে হচ্ছে একটা প্রত্যেকটা এক্সট্রুড করে 100টা বডি তৈরি করতে পারেন। এখন আপনি যখন এই যেটা করলেন, এটা কিন্তু স্কেচকে আগে প্যাটার্ন করে তারপরে বডিটা জেনারেট করলেন। এটা অন্যভাবে করা যায়। কিভাবে করা যায়, এই স্কেচটাকে আমি হচ্ছে ডিলিট করলাম। আমি আগে শুধু স্কেচটা নিব। ঠিক আছে, জাস্ট একটা স্কেচ, একটা স্কেচ নিলাম। এটার হচ্ছে ডায়া কত দেওয়া ছিল, 15। এটাকে আমি বডি করলাম। ওকে, তো আমার হচ্ছে একটা বডি হলো। এই বডিটাকে আমি এখন 100টা ফিচার তৈরি করবো এটা থেকে। ঠিক আছে, বা 100টা বডি তৈরি করব। আপনি হচ্ছে এখন এই প্যাটার্নে যাবেন। আমার ফিচার আগে স্কেচের মধ্যে প্যাটার্ন ইয়েটা ছিল, এখন ফিচার্সের মধ্যে থাকবে। লিনিয়ার প্যাটার্নে গেলাম, এখানে আমি যে জাস্ট ডিরেকশনটা সিলেক্ট করে দিব। এই প্লেনটাকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে যে রাইট প্লেনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে বোঝাবে। আমাকে যে প্লেনটা সিলেক্ট করতে হবে তার নর্মালে এটা হচ্ছে ডিরেকশনটা নিবে। তো আমি রাইট প্লেনটাকে সিলেক্ট করে দিলাম ডিরেকশন হিসেবে। দেখেন ডিরেকশন এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, স্পেসিং সিলেক্ট করে দিলাম 25, আগের মতোই। এখন আমরা এখানে ফিচারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এই ফিচারটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এখন এটা আমার কত দেওয়া ছিল, আমি এটাকে 10 টাইমস পর্যন্ত বাড়াবো। সিমিলারলি আমি হচ্ছে এটাকে ওয়াই ডিরেকশন 2 বা ওয়াই এক্সিসের দিকে বাড়াতে পারবো। এটার হচ্ছে ক্ষেত্রে আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করব, সরি টপ প্লেন সিলেক্ট করব। তাহলে এটা ওয়াই বরাবর হচ্ছে আমাকে এটা স্পেসিংটা দিবে। এখানে আমি সেন্টার ডিস্টেন্স সিলেক্ট করে দিচ্ছি 25 অ্যান্ড এটা 10। ওকে, আমার দেখেন পারপাস একই, কিন্তু আমার অ্যাসিভ হলো, সরি
এখানে একটা ব্যাপার আছে, এটা আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে আমার এই ফিচারটা তো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কোনো ফিচার বডির সাথে হচ্ছে অ্যালাইন না। তো এটাকে আমাকে হচ্ছে যেটা করতে হবে, বডিস দিয়ে আমাকে এটা করতে হবে, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তো এই বডি দিয়ে আমি এটাকে প্যাটার্নে ক্রিয়েট করলাম। এখন দেখেন আমার হচ্ছে সিমিলারলি কিন্তু 100টা বডি ক্রিয়েট হলো। এখন এটা একই কাজ হলো, বাট হচ্ছে একটা হচ্ছে আমি স্কেচে যে ড্রাইভেন নিয়েছি, আর একটা হচ্ছে বডিসে যে ড্রাইভেন নিয়েছি, ঠিক আছে। আবার যেটা ফিচারের কথা বলছিলাম, ফিচারটা কীভাবে কাজ করতো, লাইক আমার হচ্ছে একটা স্কেচ আছে, এরকম একটা স্কেচ আছে, আমি এটা একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 500 অ্যান্ড 300। এটা একটা বডি, সিম্পল একটা বডি, 5 মিলিমিটার উইথ একটা বডি। এখন আমি এখানে একটা ফিচার নিব, ফিচারটা নিব একটা সার্কেল, একে ডায়ামিটার দিয়ে দিই 15, এবং আমি এটাকে একটু ডিফাইন করি। এখান থেকে এটা এখানে এস থেকে এটাকে আমি দিচ্ছি 20 মিলিমিটার, এস থেকে 20। স্কেচটা আমার ডিফাইন হয়ে গেল। আমি এটাকে একটা এক্সট্রুড বস তৈরি করি, পিওর না, আমি এটাকে থিন ফিচারে করলাম। এটা একটা ফিচার। এখন সিমিলারলি আমি এটা মাল্টিপল করতে চাচ্ছি, ঠিক আছে। তো লিনিয়ার প্যাটার্নে গেলাম। এখন আমরা জাস্ট এই যে ফিচারটা করেছি এটাকেই আমরা প্যাটার্ন করব। প্যাটার্ন করতে গেলে আমরা জাস্ট দুটো ডিরেকশন সিলেক্ট করে দিই। এটা হচ্ছে রাইট প্ল্যানের দিকে যাক 25, 10 এভাবে, আর হচ্ছে এটা এদিকে যাক, এটা হচ্ছে টপ প্ল্যানের দিকে যাক। ওকে, লুক, আমাদের প্যাটার্ন, ফিচার প্যাটার্নটা হয়ে গেছে। সিলেক্ট করে দিলে জাস্ট এটা ফিচার প্যাটার্ন হিসেবে দেখাবে। এখন আমরা তো একই কাজ তিনভাবে করলাম, এখন কোনটা কখন করব, যেখানে আমার প্রয়োজন। ফার্স্ট অফ অল স্কেচ ড্রাইভেন প্যাটার্ন কোথায় করব। যদি আপনাদের স্কেচটা শুধু স্কেচ হিসেবে ইউজ হচ্ছে, স্কেচটা হয়তো বা কোনো স্প্লিট এন্টিটিসের জন্য ইউজ করতেছেন, বা স্প্লিটের ক্ষেত্রে, স্কেচের ক্ষেত্রে ফার্দার ফিচার ডেভেলপমেন্ট প্রোগ্রেশন খুব বেশি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্কেচ ড্রাইভেন প্যাটার্নটা করব, ঠিক আছে। যেমন আমরা স্কেচ দিয়ে কী করতে পারি, যে স্কেচটা হয়তো বা কিছু লেআউটের জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। আমি এখানে একটা লেআউট তৈরি করার জন্য ইউজ করতেছি, দেন আমি হচ্ছে স্কেচ প্যাটার্নটা ইউজ করতেছি। ওকে, এখন ফিচার ড্রাইভেন প্যাটার্নটা কখন ইউজ করব, যে যখন হচ্ছে এই এই যে ফিচার ড্রাইভেন যে প্যাটার্নগুলো, এটা যদি আরও বেশি হয়, লাইক আমি 100 করছি, এটা যদি 1000 হয়, তাহলে কিন্তু এই ফিচার ড্রাইভেন যখন করতে দেওয়া হবে তখন আপনার পিসিটা ক্রাশ করবে। কারণ এই ফিচার, প্রত্যেকটা ফিচার, লাইক এখানে আমি যখন এখানে খুবই সিম্পল একটা ফিচার নিয়েছি, জাস্ট এক্সট্রুড বস। এখন আপনি যদি এমন একটা ফিচার প্যাটার্ন করতে যান যেটা হচ্ছে মাল্টিপল কমান্ড আছে, লাইক এক্সট্রুড কাট আছে, এক্সট্রুড বস আছে, ফিলেট আছে, চ্যাম্পার আছে, বা ওইখানে কোনো হচ্ছে রিভলভ আছে, তাহলে কি হবে, কম্পিউটার কীভাবে কাজ করে, প্রত্যেকটা কমান্ডের ব্যাকগ্রাউন্ডের যে হচ্ছে প্রোগ্রামিংটা, সেটা কিন্তু তাকে প্রত্যেকটা প্যাটার্নের জন্য বারবার করতে হবে। মানে 1000 প্যাটার্নের জন্য তাকে 4000 কমান্ড একই কমান্ডের আন্ডারে কাজ করতে হবে। তো এটা যদি খুব পাওয়ারফুল আপনার ওয়ার্ক স্টেশন না হয়, খুব পাওয়ারফুল পিসি আপনি না ইউজ করেন, তাহলে এটা খুব সহজেই ক্রাশ করবে। এখন যদি আপনি এটাকে এভাবে না করে, ডিরেক্ট ফিচার ড্রাইভেন প্যাটার্ন না করে বডি ড্রাইভেন প্যাটার্নে করতেন, তাহলে কি হতো, যে আমরা প্রথমে যেটা করলাম, যে আমরা যদি হচ্ছে বডি ড্রাইভে প্যাটার্নে করতাম, তাহলে যেটা হতো আপনার
আপনার যে বডিটা, এই বডিটা একটু ইন্ডিপেন্ডেন্ট, এই বডিটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো এই বডিটা তখন হচ্ছে শুধু কম্পিউটার যেটা রিড করতো, এটা একটা বডি, এটাকে জাস্ট আমাকে 1000 জায়গায় প্লেস করতে হবে। ওর ব্যাকগ্রাউন্ডে শুধু একটাই কাজ করতো, যে বডিটাকে প্লেস করানো, বডি জেনারেট করা না। কিন্তু ফিচার ড্রাইভেনে গেলে তখন আমাদের কি করতে হচ্ছে, এটাকে আগে হচ্ছে ফিচারটাকে জেনারেট করা, দেন এটাকে বিভিন্ন জায়গায় রিপ্লেস করা। এই কাজটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে করতেছে। আর এখানে যেটা করছে সেটা হচ্ছে জাস্ট বডিটাকে ডিসপ্লেসমেন্ট করা। সো এটা আরও ফার্দার ইজিয়ার হয়ে যাচ্ছে। এই জন্যে যে ক্ষেত্রে আমাদের অনেকগুলা বডি থাকে বা অনেক প্যাটার্নটার নাম্বার অফ প্যাটার্ন অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বডি ড্রাইভেন প্যাটার্নটা সিলেক্ট করব। আর হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে কম সংখ্যক বডি আছে, সেক্ষেত্রে ফিচার ড্রাইভেন ইজ ওকে। এটা অবশ্যই, এটা আবারও ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে পিসির পাওয়ারের উপর। আপনার পিসি যদি খুবই দুর্বল হয়, তাহলে ছোটো কমান্ডেও আপনি বডি ড্রাইভেন প্যাটার্নে চলে যান। আর যদি পিসি মোটামুটি মডারেট পাওয়ারফুল হয়, তাহলে আপনি স্কেচ ড্রাইভেন প্যাটার্ন থেকে ফিচার ড্রাইভেন প্যাটার্ন কিছু দূর পর্যন্ত কিছু কম সংখ্যক বডির জন্য করতে পারেন। তবে বেটার ইউজের জন্য আপনার বডি ড্রাইভেন প্যাটার্ন করাটা ইউজার ফ্রেন্ডলি। এবং এটা আপনি যদি রোল ব্যাকও করতে চান, কোনো মডিফিকেশানে করতে চান, সেক্ষেত্রে বডি ড্রাইভেন প্যাটার্নটা খুব ফাস্টারভাবে এটাকে অ্যাডাপ্ট করে নেয়। তো আপনার অ্যাকচুয়ালি তিনটা জিনিস কনসিডারেশন রাখতে হবে অ্যাকচুয়ালি, যে আপনি স্কেচ প্যাটার্নটা আসলে কী উদ্দেশ্যে ইউজ করতেছেন। আপনি জাস্ট কোনো লেআউটের জন্য, নাকি কোনো ফিচার তৈরি করার জন্য। যদি ফিচার তৈরি করার জন্য হয়ে থাকে, তাহলে স্কেচ ড্রাইভেন প্যাটার্ন অ্যাভয়েড করে ডিরেক্ট ফিচার ড্রাইভেনের প্যাটার্নে চলে যান। এখন যদি আপনার ফিচার ড্রাইভেন এবং বডি ড্রাইভেন প্যাটার্নের মধ্যে চুজ করতে যাচ্ছেন, এখন যদি মনে করেন যে আপনার নাম্বার অফ প্যাটার্ন অনেক বেশি এবং আপনি হচ্ছে আপনার পিসির পাওয়ার তুলনামূলকভাবে কম, তাহলে আপনি হচ্ছে ফিচার ড্রাইভেন প্যাটার্ন অ্যাভয়েড করে, যদি হচ্ছে বডি ড্রাইভেন প্যাটার্নটা দিয়ে আর কি ওই ফিচারটা করা পসিবল হয়, তাহলে ফিচার ড্রাইভেন প্যাটার্ন অ্যাভয়েড করে বডি ড্রাইভেন প্যাটার্নে চলে যান। তাহলে আপনার পিসি পারফর্ম বেটার করবে, আপনার ফাংশনটা সঠিকভাবে সম্পূর্ণ হবে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেকেই হচ্ছে কমান্ড ফিচার ড্রাইভেন বড় অনেক সংখ্যক একটা মাল্টি বডি ফিচার ড্রাইভেন প্যাটার্ন দিয়ে বসে আছেন, পিসি 1 ঘন্টা ধরে ঘুরছে তো ঘুরছেই সলিউশন হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিচার ড্রাইভেন প্যাটার্নটা বাদ দিয়ে বডি ড্রাইভেন প্যাটার্নে আসতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, যে এই তিনটা কনফিউজিং বা তিনটা ফিচার থেকে আমরা তো অ্যাকচুয়ালি আউটপুট একটাই আনবো। তো এখন এই আউটপুটটা কোনটা হলে বেশি বেটার হবে, কোনটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে, সেটা হচ্ছে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে চুজ করতে হবে। আমরা তিনটা সার্কামস্ট্যান্স নিয়ে আলোচনা করলাম আজকে। এটা থেকে আপনি বেস্ট যেটা আপনার জন্য ফিট করে সেটা ডিসাইড করবেন। এবং এরকম অনেক ব্যাপারগুলা, অনেক কমান্ডগুলা আপনাকে সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিতে হবে প্রোডাক্ট ডিজাইনের স্বার্থে, আপনার হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্সের স্বার্থে, যেটা বেস্ট ফিট হয়। তো এই ওয়েগুলো আপনাকে জানতে হবে, যে আপনার অল্টারনেটিভ আর কি ওয়ে আছে, যেটা দিয়ে আমি ফাংশনটা কমপ্লিট করতে পারবো, আমার রিসোর্সের সমস্যা হবে না এবং আমার ফাংশনটা কমপ্লিটলি ভালোভাবে রান হবে। ঠিক আছে, এই কনসিডার করে এগুলাকে অ্যাজ এ টেকনিক হিসেবে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংক ইউ।